চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নাটা এত মজা হয় এভাবে রান্না করলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। রান্না করব আমার খুবই পছন্দের একটা তরকারি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। প্রথমেই চুলায় প্যান দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটি শুকনো জিরা দিয়ে নিলাম ফোড়ন, আর দিয়ে নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন এখানে দিয়ে নেব শুকনো মরিচ, হাতে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নিলাম, আর দিয়ে নিয়েছি তেজপাতা। এগুলো একটু বাদামি করে এখন ভাজবো। এগুলো যখন বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে নিলাম পরিমাণ মতো মশলা কষানোর জন্য পানি। আরও কিছু রসুন থেতলানো, কিছু ভেজে দিয়েছি আর কিছু কাঁচা দিয়েছি। দিয়ে নিলাম বেছে রাখা চিংড়ি মাছগুলো, ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। শাকের তরকারিতে আমার ঝাল না হলে সেই তরকারিটা খুব একটা ভালো লাগে না, এই কারণে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি যাতে ঝালের পরিমাণটা একটু বেশি হয়। দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর জিরা আর পেঁয়াজ বাটা। সব মশলা দেওয়া শেষ। এখন অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। চিংড়ি মাছ আর মশলা একসাথে কষিয়ে নেব অনেকটা সময় নিয়ে। এভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে আমার মেয়েও সেদিন খুশি হয়ে যায়, আমিও খুশি হয়ে যাই। আমার পুঁই শাক রান্না করা সবসময় ভালো লাগে, কিন্তু পুঁই শাক ভাজি খাওয়া আমার একদমই পছন্দ না। আমার কাছে কেন যেন মনে হয় পুঁই শাকটা হচ্ছে রান্না করারই শাক, এটা ভাজি করে খাওয়ার মতো মানে আমার ভালো লাগে না। এই কারণে আমি এটা মনে করি যে ভাজি করলে ভালো লাগে না এই শাকটা, এটা রান্না করলেই সবচেয়ে মজা। চিংড়ি মাছ মশলার সাথে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়ে এখন শাকগুলো দিয়ে নিলাম। এগুলো আমাদের বাড়ির শাক, একদম নিজে হাতে লাগানো শাক। শাকগুলো খুবই কচি কচি। এতগুলো শাক দিয়েছি, একটু পরে একদম একটু হয়ে যাবে, শাক কমে একদম একটু হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো শাকটা কমে আসার জন্য। ঢাকনাটা উঠিয়ে শাকটা কিন্তু একদমই কমে গেছে, শাকে থেকে পানি উঠে এসেছে। আমি কিন্তু এই তরকারিতে আর কোনো ঝোল ব্যবহার করব না, শাকের উঠে আসা পানিতেই তরকারিটা হয়ে যাবে। যদিও শাক সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাঁটাগুলো একটু শক্ত শক্ত আছে, এই কারণে আরও কিছুক্ষণ রান্না করব। আর পুঁই শাকটা এমন শাক যে বেশি সময় ধরে রান্না করলে এটা টক টক লাগে আর এটার স্বাদ চেঞ্জ হয়ে যায়, মানে একদমই ভালো লাগে না অনেকটা সময় নিয়ে পুঁই শাক রান্না করলে। আমার রান্নাটা প্রায়ই কমপ্লিট, আর কিছু দেওয়া লাগবে না। আমি মাঝখানে লবণও দেখে নিয়েছি, একদম পারফেক্ট আছে সব কিছু। শাক রান্নাও হয়ে গেছে, দুর্দান্ত স্বাদের চিংড়ি দিয়ে পুঁই শাক। আল্লাহ হাফেজ।